আপনাকে আমি চাইলেও ভুলতে পারবো না, কারণ আপনি আমাকে অনেক দুঃখ দিয়েছেন। Never slow yourself down, you can do some more. Push past all the pain and you'll find a door. আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। টেক রকেবিডি চ্যানেলের নতুন একটি এপিসোডে আপনাকে স্বাগত। ভিডিওর শুরুতে যে স্ট্যাটাস ভিডিওটি দেখিয়েছি, এ ধরনের স্ট্যাটাস ভিডিওগুলি টিকটক এবং ইনস্টাগ্রামে খুবই ভাইরাল এবং ট্রেন্ডিংয়ে রয়েছে। আজকের এপিসোডে দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই এ ধরনের স্ট্যাটাস ভিডিওগুলি তৈরি করে নিতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। চলে এলাম মোবাইল স্ক্রিনে। এ ধরনের স্ট্যাটাস ভিডিও তৈরি করতে ক্যাপকাট নামে একটি মোবাইল ভিডিও এডিটিং অ্যাপসের প্রয়োজন হবে, আর এই অ্যাপটি আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। তাছাড়া আপনাদের সুবিধার্থে এই অ্যাপটির ডাউনলোড লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর হ্যাঁ, যাদের ক্যাপকাটটি মোবাইলে অলরেডি ইনস্টল করা আছে তারা গুগল প্লে স্টোরে গিয়ে এই অ্যাপটি আপডেট দিয়ে নেবেন। আপডেট না দিলে কিন্তু এই ইফেক্টটি আপনারা পাবেন না। এরপর ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নিতে হবে। আর আপনারা এই ধরনের স্ট্যাটাস ভিডিও কিন্তু স্টিল ফটো দিয়েও তৈরি করতে পারবেন অথবা ভিডিও দিয়েও তৈরি করতে পারবেন। প্রথমে আমি ছবি দিয়ে কিভাবে তৈরি করবেন তা দেখিয়ে দিচ্ছি, এরপর ভিডিও দিয়ে কিভাবে তৈরি করবেন তাও আমি দেখিয়ে দিচ্ছি। এরপর নিউ প্রজেক্টের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই ফটোসে গিয়ে আপনার কাঙ্ক্ষিত ফটো সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখানে দুইটা ফটো সিলেক্ট করে নিচ্ছি। দুইটা ফটো কেন সিলেক্ট করে নিচ্ছি এটা আমি পরে বলতেছি। এরপর অ্যাডে ক্লিক করতে হবে। অ্যাডে ক্লিক করার পর স্ক্রল করে ডান দিকে যেতে হবে। এখানে লাস্টে যে ওয়াটারমার্কটি আছে এই ওয়াটারমার্কটি ডিলিট করে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন দুইটা ফটো আছে, তো আমি এই দুইটা ফটোতে ইফেক্টটি লাগিয়ে দেখাচ্ছি। তো এই ফটো লেয়ারের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন স্টাইল নামে একটি অপশন চলে আসছে, এটির উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন দুটি ইফেক্ট আছে। একটা ইফেক্ট হচ্ছে ছবি হঠাৎ করে ভ্যানিশ হয়ে যাবে, আরেকটা হচ্ছে ইফেক্ট হচ্ছে ভ্যানিশ থেকে মূল ছবি ফেরত আসবে। তো এই জন্যই কিন্তু আমি দুইটা ছবি নিচ্ছি, যাতে দুইটা ইফেক্টই আপনাদের আমি দেখাতে পারি। তো প্রথম ছবিতে আমি এই প্রথম ইফেক্টটি লাগিয়ে নিচ্ছি। এরপর ওকেতে ক্লিক করতে হবে। এরপর সেকেন্ড ফটোর লেয়ারের উপর যদি ক্লিক করি, ক্লিক করার পর আবার স্টাইলে চলে যাই। এরপর সেকেন্ড যে ইফেক্টটি আছে এটির উপর ক্লিক করে দিই। এরপর ওকেতে ক্লিক করতে হবে। এখন আমি যদি একদম শুরুর দিকে চলে যাই, আপনারা যদি এখানে মিউজিক সেট করতে চান সেক্ষেত্রে এই অডিওর উপর ক্লিক করে এই সাউন্ডের উপর ক্লিক করে কিন্তু মিউজিক অ্যাড করে নিতে পারবেন। তো আমি মিউজিক অ্যাড করা আর দেখালাম না, এটা আপনারা পারবেন। এরপর আমি ব্যাকে চলে যাই। এখন যদি এটি প্লে করি, ওকে, দেখতে পাচ্ছেন স্ট্যাটাস ভিডিওটি তৈরি হয়ে গেছে। এখন আমি আপনাদের দেখাচ্ছি ভিডিও দিয়ে কিভাবে এই স্ট্যাটাস ভিডিওটি তৈরি করে নিতে পারবেন। তো আমি আবার ব্যাকে চলে যাই, একদম ব্যাকে চলে যাই। প্রথমে নিউ প্রজেক্টের উপর ক্লিক করতে হবে। এরপর কাঙ্ক্ষিত ভিডিওটি সিলেক্ট করে নিতে হবে। এরপর অ্যাডের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর ভিডিওটি চলে আসছে। আমি যদি প্লে করে দেখাই আপনাদের, আমি চাইলেও ভুলতে পারবো না। এই হচ্ছে ভিডিও। তো ভিডিওর ভলিউমটা আমি মিউট করে দিচ্ছি কাজের সুবিধার্থে। তো এখন যদি এটি প্লে করি, আপনারা ইফেক্টটি ভিডিওর যে জায়গায় লাগাবেন ওই জায়গায় জাস্ট পজ করে দিবেন। তো আমি এই জায়গায় ইফেক্টটি লাগাবো, পজ করে দিলাম। পজ করার পর এই ভিডিও লেয়ারের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর স্ক্রল করে ডান দিকে যেতে হবে। ডান দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ফ্রিজ নামে একটি অপশন আছে, এটির উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার ভিডিওটি এখানে ফ্রিজ হয়ে যাবে। এরপর শেষের অংশটি কেটে দিতে হবে। এরপর এখানে ওয়াটারমার্কটি আগে ডিলিট করে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে যদি এখন প্লে করি একটু, এই দেখতে পাচ্ছেন এখানে ভিডিওটা ফ্রিজ হয়ে গেছে। এরপর এই ফ্রিজ লেয়ারের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই স্টাইল অপশনটি চলে আসবে, এটির উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনারা যে ইফেক্ট ইউজ করতে চান ওই ইফেক্টটিতে ক্লিক করে দিবেন। তো আমি প্রথম ইফেক্ট ইউজ করছি, তো এটির উপর ক্লিক করতে হবে। এরপর ওকেতে ক্লিক করতে হবে। এখন যদি আমি এটি প্লে করে দেখাই, তো দেখতে পাচ্ছেন স্ট্যাটাস ভিডিওটি তৈরি হয়ে গেছে। তো এই ভিডিওটি আপনার গ্যালারিতে সেভ করার জন্য কি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন 720p একটি অপশন আছে, এটির উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এটি 1080p করে দিতে হবে, আর এটি করে দিতে হবে 60 fps ফ্রেম রেট। এরপর এই ডাউনলোড অপশনের উপর ক্লিক করলেই এই ভিডিওটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে।